অভিনয় সেটে শুরু হওয়া প্রেমের গল্পগুলি প্রায়শই ভক্তদের মন কেড়ে নেয়। রিল লাইফের সম্পর্ক অনেক সময় রিয়েল লাইফের সম্পর্কে পরিণতি পায়। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে এরকমই জনপ্রিয় কয়েকজন জুটি সম্পর্কে আমরা জানতে চলেছি, যারা বাস্তবেও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। বন্ধুরা, আপনি যদি এই সকল তারকাদের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন শুরু করি। সুমন দে। টেলিপর্দার অতি পরিচিত মুখ অভিনেতা সুমন দে। মিঠে ঝরা ধারাবাহিকে তাকে প্রধান চরিত্রে দেখা যায়। অভিনেতা সুমন দের প্রেমিকা হলেন অভিনেত্রী শীর্ষা গুহ ঠাকুরতা। গাঁটছড়া, কাদম্বিনী, সাজের বাতির মতো ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী শীর্ষা গুহ ঠাকুরতা। তুমি যে আমার মা ধারাবাহিক থেকেই তাদের আলাপ ও বন্ধুত্ব। দুজনের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায় তাদের সম্পর্কটা কতটা মজবুত, এবং খুব শীঘ্রই তারা গাঁটছড়া বাঁধতে চলেছেন। তিয়াশা লেপচা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিয়াশা লেপচা কৃষ্ণকলি ধারাবাহিকটি দিয়ে অভিনয় শুরু করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন। বর্তমানে রোশনাই ধারাবাহিকে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। অভিনেত্রী তিয়াশা লেপচা বাস্তবে প্রেম করছেন অভিনেতা সোহেল দত্তের সঙ্গে। অভিনেতা সোহেল দত্তকে বর্তমানে মিত্তির বাড়ি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে। একটি জিম সেন্টারে গিয়ে আলাপ হয় দুজনের। দীর্ঘদিন ধরেই তাদের বন্ধুত্ব। চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডেতে তাদের সম্পর্ককে প্রকাশ্যে আনেন এই জুটি, এবং খুব শীঘ্রই তারা বিয়ে করতে চলেছেন। এর আগে অভিনেত্রী তিয়াশা লেপচা 2018 সালে বিয়ে করেন অভিনেতা সুবান রায়কে। তবে 2022 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। অঙ্গনা রায়। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অঙ্গনা রায় খুব অল্প বয়সে আলো ছবিটি দিয়ে তিনি অভিনয় শুরু করেন। এরপরে বেশ কিছু সিনেমা ও ওয়েব সিরিজে তিনি কাজ করেছেন। স্টার জলসার তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে কাজ করতে গিয়ে ধারাবাহিকের নায়ক রোহন ভট্টাচার্যের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। পরবর্তীকালে প্রেমের সম্পর্কে পরিণতি পায়। তবে তাদের প্রথম আলাপ হয় অ্যাক্রোপলিসের মিউজিক ভিডিওতে কাজ করার সময়। নীলাঙ্কুর মুখোপাধ্যায়। স্টার জলসার রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়। এছাড়াও রামকৃষ্ণা, কন্যাদান ইত্যাদি ধারাবাহিকে তাকে প্রধান চরিত্রে দেখা যায়। অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায় বাস্তবে প্রেম করছেন অভিনেত্রী আয়েন্দ্রী রায়ের সঙ্গে। অভিনেত্রী আয়েন্দ্রী রায়কে বর্তমানে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে। শুটিং সেটেই তাদের আলাপ হয়। সেখান থেকেই পরবর্তীকালে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 2 বছর ধরে তাদের সম্পর্ক। তবে চলতি বছরেই তারা নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনেন। 2025-এর শেষের দিকে তারা বাগদান সারতে চলেছেন, এবং আগামী বছরে আইনি বিয়ে করার পরিকল্পনা করেছেন এই জুটি। মধুমিতা সরকার। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার সানন্দা টিভিতে সবিনয় নিবেদন ধারাবাহিকটি দিয়ে তিনি অভিনয় জীবন শুরু করেন। বর্তমানে বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজে তিনি কাজ করছেন। অভিনেত্রী মধুমিতা সরকার বর্তমানে প্রেম করছেন ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে। দেবমাল্য চক্রবর্তী পেশায় আইটি সেক্টরে কর্মরত। গত বছরের অক্টোবরে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন এই জুটি। শোনা যাচ্ছে চলতি বছরের 5ই ডিসেম্বর তারা 4 হাত এক করতে চলেছেন। তবে এর আগে অভিনেত্রী মধুমিতা সরকার মাত্র 18 বছর বয়সে ভালোবেসে বিয়ে করেন অভিনেতা সৌরভ চক্রবর্তীকে। কিন্তু বিয়ের 4 বছরের মাথায় 2019 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। কৌশানী মুখার্জি। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি কেলোর কীর্তি, জিও পাগলা, বহুরূপীর মতো জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছেন। অভিনেত্রী কৌশানী মুখার্জি বাস্তবে প্রেম করছেন অভিনেতা বনি সেনগুপ্তর সঙ্গে। পারবো না আমি ছাড়তে তোকে ছবিটিতে তারা একই সঙ্গে অভিনয় করতে গিয়ে পর্দার ন্যায় বাস্তবেও একে অপরের প্রেমে পড়েন। দীর্ঘ 10 বছর তাদের সম্পর্ক। চলতি বছরের শেষের দিকেই এই জুটি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
দেবাদ্রিতা বসু। টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবাদ্রিতা বসু জয়ী ধারাবাহিকটিতে প্রধান চরিত্র দিয়ে তিনি অভিনয় শুরু করেন। সম্প্রতি মিঠিঝোড়া ধারাবাহিকে তাকে খলনায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। অভিনেত্রী দেবাদ্রিতা বসু বাস্তবে প্রেমের সম্পর্কে আছেন অভিনেতা রাহুল দেব বোসের সঙ্গে। অভিনেতা রাহুল দেব বোসকে সম্প্রতি দুর্গামণি ও বাগমামা ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যায়। সান বাংলায় আলোর ঠিকানা ধারাবাহিকটি করতে গিয়ে তারা একে অপরের প্রেমে পড়েন। জানা যাচ্ছে 2025-এর শেষের দিকে এই জুটি বিয়ে করতে চলেছেন। অনন্যা গুহ। টলিউডে অল্প বয়সে সাফল্যপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অনন্যা গুহ। বর্তমানে মিত্তির বাড়ি ধারাবাহিকে তাকে খল চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। অভিনেত্রী অনন্যা গুহর প্রেমিক হলেন সুকান্ত কুণ্ডু। পেশায় তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। চলতি বছরের ফেব্রুয়ারিতেই তার আংটি বদল ও আশীর্বাদ পর্ব সারেন। আগামী বছরের শুরুতেই এই জুটি সামাজিক মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। অনুষ্কা চক্রবর্তী। টলিউডের অতি পরিচিত মুখ অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী। বর্তমানে জি বাংলার দাদামণি ধারাবাহিকে তাকে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে। তবে শুরুটা করেছিলেন সিনেমা দিয়ে, কাজ করেছেন ওয়েব সিরিজেও। অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী বাস্তবে প্রেম করছেন অভিনেতা অনুভব কাঞ্জিলালের সঙ্গে। অভিনেতা অনুভব কাঞ্জিলাল প্রধানত সিনেমায় কাজ করলেও মিলি ধারাবাহিকে তাকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায়। অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তীর অভিনীত হিরালাল ছবির প্রিমিয়ারে তাদের প্রথম দেখা হয়। সেখান থেকেই কথা শুরু, পরে বন্ধুত্ব ক্রমশ গাঢ় হয় এবং প্রেমের সম্পর্কে পরিণত হয়। খুব শীঘ্রই তারা বিয়ে করতে চলেছেন। রত্নপ্রিয়া দাস। স্টারজলসার উড়ান ধারাবাহিকে পূজারিনীর ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী রত্নপ্রিয়া দাস। এটি তার প্রথম ধারাবাহিক হলেও এর আগে তিনি বিভিন্ন মিউজিক ভিডিও ও শর্ট ফিল্মে কাজ করেছেন। আর এই অভিনয় করতে গিয়েই অভিনয় জগতের মানুষকেই মন দিয়ে বসেছেন রত্নপ্রিয়া। পরিণীত ধারাবাহিকের পরিচালক কৃষ বোসের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন অভিনেত্রী। এই জুটি সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাদের মিষ্টি ছবি পোস্ট করে থাকেন এবং খুব শীঘ্রই তারা বিয়ে করতে চলেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন জুটিকে আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।